আহা, এটা আমার পরম সৌভাগ্য। আজ যিনি এই অভিষিক্ত পরীক্ষিত, সেই পরীক্ষিত মহারাজ বলছেন ধন্যবাদ সিঙ্গিকে আমার এই অভিশাপ দেওয়ার কারণে। তা না হলে এই ভাগবত আমাদের ভেতরে আসতে পারতেন না। আজ যে অভিশপ্ত হয়েছেন মহারাজ পরীক্ষিত, এই পরীক্ষিতকে ভগবান তার নিজ ইচ্ছা শক্তিতে ঋষিগণের প্রজ্ঞা, ঋষিগণের ধীশক্তি, ঋষিগণের জ্ঞানের প্রদীপে ভগবান তার মনের মাধুরী মিশিয়ে পরীক্ষিত মহারাজকে তৈরি করেছিলেন। তাই পরীক্ষিত মহারাজ একজন জ্ঞানবান রাজর্ষি ছিলেন। অভিশাপ পাওয়ার সঙ্গে সঙ্গেই এই জ্ঞানবান রাজর্ষি পতিত পাবনী মা গঙ্গার চরণাশ্রয় করলেন। কেননা এই গঙ্গা, মা গঙ্গা গোবিন্দের চরণ থেকেই তার উৎপত্তি। আর গোবিন্দের চরণ পেতে গেলে সেই গঙ্গার কাছেই তার শরণাগতি হতে হবে। তাই পতিত পাবনী গঙ্গার কোড়ে পরীক্ষিত মহারাজ আশ্রয় নিলেন। সমস্ত ঋষিগণ বলছেন, মহারাজ ধন্যবাদ আপনাকে। আপনি সমস্ত রাজ প্রাসাদ ঐশ্বর্য ত্যাগ করে এই গঙ্গার তীরে এসে বসেছেন। আমরা জানি এটা আপনার কুল থেকেই এসেছে, কারণ আপনার পিতামহগণও ভগবানের অন্বেষণের কারণে মহাপ্রস্থান করেছিলেন। গৃহত্যাগ, রাজ ত্যাগ করে তারা মহাপ্রস্থানে চলে গিয়েছিলেন। এটা আপনার কুল থেকেই এসেছে এই গুণটা। সমস্ত ঋষিগণ ভাবছেন এই অভিশপ্ত পরীক্ষিতকে ছেড়ে আমরা যাব না, কারণ যাকে মাতৃগর্ভে রক্ষা করবার জন্য গোবিন্দ স্বয়ং মাতৃগর্ভে এসে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন, আজও তিনি বিপদে পড়েছেন, শৃঙ্গির অভিশাপ হয়েছে। অবশ্যই গোবিন্দ তার ভক্তকে রক্ষা করতে আবারও এখানে আসবেন। তাই ভগবান ও ভক্তের মিলন দর্শন করার জন্য আমরা এখান থেকে যাব না। পরীক্ষিত মহারাজ সমস্ত ঋষিগণকে বলছেন, হে মহাত্মাগণ, আপনারা বলুন, আমার এই আসন্ন মৃত্যুকাল, এই মৃত্যুকালে আমার কি করা কর্তব্য? কিছু কিছু মহাত্মাগণ ঋষিগণ যা বলছেন, আমার পরীক্ষিত মহারাজের মনোপুত হচ্ছে না। যখনই মনোপুত হচ্ছে না, এই সময় এদিকে আমার সুখদেব গোস্বামী ছুটে চলেছেন। তার বুকে গর্ব হয়েছে। কিসের গর্ব? পিতার কাছ থেকে ভাগবত কথামৃত গ্রহণ করে, শ্রবণ করে তার হৃদয়ে গর্ব হয়েছে। মানুষের পেটে গর্ব হয়, আর ওনার হয়েছে হৃদয়ে গর্ব, যে এই হরিকথা, এই অমৃত কথা আমি কাকে শোনাবো? যখনই ছুটছেন, কাকে আমি শোনাবো এই হরিকথা? আমাদেরও তো সাধারণ একটা কথা শুনলেই কাউকে বলতে ইচ্ছা করে, আর এমন অমৃতময় কথা শ্রবণ করে সুখদেব গোস্বামী আর স্থির হতে পারছেন না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি অন্বেষণ করে বেড়াচ্ছেন, কাকে আমি অমৃতময় হরিকথা শ্রবণ করাবো। এই ছুটতে ছুটতেই ঠিক পরীক্ষিত মহারাজের অধিবেশনে সুখদেব গোস্বামী এসে উপস্থিত। সেখানে অনেক মুনি ঋষিগণ, অঙ্গিরা, বশিষ্ঠ, ভরদ্বাজ, গৌতম, অনেক ঋষিরা আছেন। সেখানে যেই সুখদেব গোস্বামী আসলেন, মহারাজ পরীক্ষিত সেই সুখদেব গোস্বামীকে দেখেই ওনার উঁচু মাথাটা নিচু হয়ে গেল। সুখদেব গোস্বামীকে দর্শন করার সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের হৃদয়ে একটা আনন্দ অনুভব হলো, যে ইনিই পারবেন আমার এই সঠিক প্রশ্নের উত্তর দিতে। আমার আসন্ন মৃত্যুকাল, এখন আমার কি করা কর্তব্য? এই সঠিক প্রশ্নের উত্তর উনিই দিতে পারবেন। সাধুকে দর্শন করার সঙ্গে সঙ্গে অবনত মস্তকে পরীক্ষিত মহারাজ গঙ্গা থেকে জল নিয়ে এসে সুখদেব গোস্বামীকে পাদ প্রক্ষালন করলেন। সেই পাদ সুবর্ণ ভৃঙ্গরে গঙ্গার জল এসে নিজ হস্তে সুখদেব গোস্বামীকে পদ প্রক্ষালন করছেন। পদ প্রক্ষালন করার পর তিনি সেই চরণামৃত আর গ্রহণ করলেন না। তিনি বলছেন, আমি এই পিপাসার কারণে, আমার মতন কুলাঙ্গার এই পিপাসার কারণে মুনি ঋষিকে আমি অপমান করেছি,
আমি এই পিপাসার জল আমি আর গ্রহণ করবেন না। তার আগে থেকেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি যখন অভিশপ্ত হয়েছি এই পিপাসা আমি আর মেটাবো না। তাই তিনি এই চরণামৃত গ্রহণ না করে উনি মস্তকে ধারণ করলেন। মস্তকে ধারণ করার পর অবনত কণ্ঠে বলছেন, হে মহাত্মা, আসন্ন মৃত্যুকালে জীবের কি কর্তব্য? যখন এই কথা সুখদেব গোস্বামীকে বললেন, তখন সুখদেব গোস্বামী বলছেন, উত্তম মহারাজ, আপনি উত্তম প্রশ্ন করেছেন। উত্তম। আপনার পিতামহ অর্জুনও প্রশ্ন করেছিলেন কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে। তিনি বলেছিলেন, আমি আসন্ন যুদ্ধে যুদ্ধ করব কি করব না। এটা তার ব্যক্তিগত প্রশ্ন ছিল। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন, আসন্ন মৃত্যুকাল ম্রিয়মান ব্যক্তির কি করা কর্তব্য, এটা শুধু আপনার ব্যক্তিগত প্রশ্ন নয়, এটা জীবের প্রত্যেকের প্রশ্ন। প্রত্যেক জীব জন্মগ্রহণ করলেই মৃত্যুবরণ করে। এই ম্রিয়মান ব্যক্তির কি করা কর্তব্য? সুখদেব গোস্বামী বললেন, উত্তম প্রশ্ন করেছ মহারাজ। তবে শুনুন মহারাজ, এই ম্রিয়মান আসন্ন মৃত্যুময় জীবের একমাত্র কর্তব্য হচ্ছে হরিকথা শ্রবণ করা। হরিকথা শ্রবণ করাই তার একমাত্র কর্তব্য। এই কথা যেই বলেছেন, সেখানে গঙ্গার স্রোতগুলো স্রোতমান ছিল। তারা একের পর এক স্রোত, ঢেউয়ের পর ঢেউ চলেই চলেছে। যখনই সুখদেব গোস্বামীর কণ্ঠে এই কথা শুনেছেন, তখনই সেই স্রোতগুলো থেমে গেল। তারা থেমে যেয়ে ওখান থেকেই উজানে ফিরে আসছে। যে সুখদেব গোস্বামী বললেন যে জীবের কর্তব্য একমাত্র হরিকথা শ্রবণ করাই, তো আমিও তো চলে যাচ্ছি, আমিও তো চলে যাব। তো আমি যদি চলে যেতেই হয়, তাহলে আমি হরি কথা শ্রবণ করেই যাব। এদিকে উপরে বৃক্ষ ছিল, সেই বৃক্ষের পত্রগুলো স্খলিত হবার উপক্রম হয়েছে। এমন পত্রগুলো বলছে, আমিও তো পড়ে যাচ্ছি, তো আমি এখন স্খলিত হব না। সঙ্গে সঙ্গে সে পত্রের সঙ্গে আবিষ্ট হলো, বলল, যদি যেতেই হয়, যদি স্খলিত হতেই হয় আমাকে, তো হরি কথা শ্রবণ করেই স্খলিত হব। তো আমরা এই মানব জাতি, আমরাও তো একদিন স্খলিত হব। একটি পত্র যদি বলে আমি যদি যেতেই হয় হরিকথা শ্রবণ করেই যাব, নদীর জল স্রোত যদি বলে আমিও যদি যেতে হয় হরিকথা শ্রবণ করেই যাব, তো আমরাও একদিন তো মৃত্যুময় জীব। আমরা মানব কুলের শ্রেষ্ঠ জীব মানব, আমাদেরও তো মৃত্যু বরণ করতেই হবে। তবে মৃত্যু যদি হতেই হয়, যদি মৃত্যুর কোলে ঢুলে পড়তেই হয়, তবে এই ভাগবত কথা আস্বাদন, হৃদয়ে আস্বাদন করেই মরব। এই আস্বাদন করেই আমরা যেন আমাদের এই ভবসাগর অচিরেই পার হতে যেতে পারে, এই প্রার্থনা আমাদের শ্রীমদ্ ভাগবতের কাছে। শ্রীমদ্ ভাগবতের কাছে আমাদের এই প্রার্থনা, প্রভু যদি আমাদের যেতেই হয়, তোমার কথা আস্বাদন করতে করতে যেন যেতে পারি, এই প্রার্থনা। কারণ ভাগবত আমাদের কাছে এসেছেন, তার কাছে মনের বাঞ্ছাটা আমরা এখন দিলাম। তো ষষ্ঠ দিনের অনেক পাঠ আমার দাদু বলেছেন। আসলে আমার তেমন একটা কোনো প্রস্তুতি নেই। তো শ্রীমদ্ ভাগবত খুবই কঠিন, তার মধ্যে দুই একটি কথা আপনারা যদি কৃপা করেন তাহলে অবশ্যই আস্বাদিত হবে। সূর্যকুণ্ড, কুরুক্ষেত্রের ব্রহ্মকুণ্ড, সেই ব্রহ্মকুণ্ডে সূর্যগ্রহণে যাদবদের আর গোপীদের একটি মিলন আছে। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর প্রকট ছিলেন। তার ভিতরে 11 বছর তিনি বৃন্দাবন লীলায় মত্ত ছিলেন, আর 11 বছর তিনি মথুরায় ছিলেন, আর 103 বছর তিনি দ্বারকা লীলা করেছেন। এই দ্বারকায় অনেক লীলা করে তিনি অনেক যুদ্ধ, ভালোবাসা সব কিছুর মাধ্যমে এই ধরিত্রীকে পুরস্কৃত করে ফেলেছিলেন। তো বৃন্দাবন লীলায় সমাপন করে অক্রু যখন
বলরাম আর শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন রথে, তখন সমস্ত গোপীরা সেই রথটাকে ধরে, চাকাটাকে ধরে পড়েছিলেন, বলছিলেন আমরা গোবিন্দকে যেতে দেব না। তাদের একটাই উদ্দেশ্য ছিল, তারা গোবিন্দকে যেতে দেবে না। কিন্তু কালের অমোঘ বাণী বিধান তাকে যেতেই হলো। এদিকে যখন কংস বধ হয়ে গেল, তখনও নন্দ বাবা যখন কৃষ্ণকে রেখে চলে আসছিলেন, তখন কৃষ্ণ নন্দ বাবাকে সান্ত্বনা দিয়েছিলেন, বাবা আমার অল্প একটু কাজ করেই আমি তোমাদের দেখতে যাব। গোপীদেরও বলেছিল যে গোপীগণ তোমরা পথ ছেড়ে দাও, আমি চলে আসব। এই একটি বাক্য, একটি শব্দ, আমি আবার আসব, এই একটি বাক্যে পুরো ব্রজ গোপগণকে বাঁচিয়ে রেখেছিল যে অবশ্যই কৃষ্ণ আবার আসবে। কিন্তু অনেক দিন অতিবাহিত হলো, তার ভেতরে একবার মাত্র উদ্ধবকে দিয়ে ব্রজ গোপীদের সংবাদ নিয়েছিলেন আমার গোবিন্দ। কিন্তু দ্বারকা অনেক দূরে, সেখান থেকে পরে ব্রজবাসীরা শুনতে পেয়েছিলেন ভগবান দ্বারকা অনেক দূরে তার রাজভবন করেছে, সেখান থেকে গোবিন্দের আর আসা সম্ভবপর হচ্ছে না। শুধু একটি আশাই ছিল, গোবিন্দ তো আসবেনই। এই আশা করতে করতে একদিন সূর্যগ্রহণ, পূর্ণ সূর্যগ্রহণ, আমাদের দেখা যায় যে আংশিক সূর্যগ্রহণ হয়, পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায় না, খুব অল্প। তো সেদিন ছিল পূর্ণ সূর্যগ্রহণ। আর পূর্ণ সূর্যগ্রহণ যদি হয় তাহলে পৃথিবী একেবারেই মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে যায়। ঠিক সেই শুভক্ষণে যাদবগণ সকলেই সুসজ্জিতভাবে স্ত্রী আত্মীয় স্বজন নিয়ে কুরুক্ষেত্রে এসেছেন। কুরুক্ষেত্রে এসে তারা স্নান করলো। সেই পুণ্যতিথিতে স্নান করে তারা ব্রাহ্মণ বিভিন্ন উপঢৌকন দান করতে শুরু করেছেন। এদিকে গোপ রাজা নন্দ রাজা, তিনি তো বৃদ্ধ হয়ে উঠেছেন। তিনিও শুনেছেন যে স্ত্রী সহ সমস্ত যাদবরা এই কুরুক্ষেত্রে এসেছে, কিন্তু শক্তি সামর্থ্য কিছুই আর নাই। তার সেই যাদবদের ইচ্ছা ছিল তারা পূর্ণ করতে এই সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে এসেছে, আর যাতে কৃষ্ণের প্রতি তাদের একটু ভক্তি হয় সেই প্রার্থনা নিয়ে সেখানে এসেছে। কিন্তু গোপীগণ তাদের ইচ্ছা পূর্ণ করার জন্য নয়, তাদের ইচ্ছা সেই যে একটি আশা যে তাকে একটু দর্শন করবে, কৃষ্ণকে দর্শন করার জন্য তারা সেখানে ছুটে এসেছে। নন্দ বাবা গোপীগণ সমস্ত সকলের কৃষ্ণবিহীন তাদের শরীর অনেক ভেঙে গেছে, তাদের ঠিক মতো আহার হয় না, ঠিক মতন কার্য হয় না। সমস্ত বৎসগুলো গোবিন্দকে হারিয়ে তাদের আনন্দ গোচরণে আর মন বসে না। সমস্ত গোপীগণ তাদের আর কোনো সাজ বেসাজ কোনো কিছুই নাই, গোপগণ তাদের কোনো কর্মই আর নাই, তাদের সব কিছু হারিয়ে গেছে। শুধু গোবিন্দকে হারিয়ে তারা সর্বহারা হয়ে রয়েছে। তবে মনে একটু আশা আছে যে কৃষ্ণ তো বলেছিল আবার আসবে। তো কুরুক্ষেত্রের প্রান্তরে অনেক দিক বিদিক জায়গা, সেখানে নন্দরাজ গোপীগণের একটাই ইচ্ছা, দূর থেকেই যদি আমার কৃষ্ণকে একটু দর্শন করতে পারি, তাকে দর্শন করে আমার অতৃপ্ত হৃদয়কে যদি একটু তৃপ্তি দান করতে পারি, আমার এই দগ্ধ হৃদয়কে একটু শীতল করতে পারি, সেই বাসনায় তারা কুরুক্ষেত্রে গিয়েছেন। কুরুক্ষেত্রে বিশাল এরিয়া, সেখানে কেউ কেউ টোল বেঁধে আছেন। এখনকার মতন তো অনেক হল রুম টুম নেই, তখন ছিল ফাঁকা মাঠ। তো সেখানে
ভগবান শ্রীকৃষ্ণ তার সব স্ত্রী মানে সমস্ত রানীদের নিয়ে গিয়েছেন। তো এই রানীদের খুব ইচ্ছা যে রাধা রানীকে একটু দর্শন করবেন, কারণ তারা রাজপ্রাসাদে অনেক কিছু দিয়েই ভগবানকে সন্তুষ্ট করার চিন্তা করে, কিন্তু কোনো কায়দায় ভগবানকে তার মনের মতন করতে পারে না। তাই তাদের খুব ইচ্ছা, আর একটা অভিমানও আছে যে আমরা প্রিয়তমকে এত সেবা যত্ন দিই, তারপরেও কেন রাধা রাধা বলে উনি ঘুমের ঘরে চিৎকার করে ওঠে। একটা অভিমানও আছে, তার এমন কি আছে যে তিনি রাধা রাধা বলে চিৎকার করে ওঠেন। তো রুক্মিণী দেবী ভগবান তার প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমরা রাধাজিকে একটু দর্শন করব। তো কুরুক্ষেত্রে তো অনেক এরিয়া, ওখানে ওনার সৈন্য সামন্ত সবই আছে। তো রুক্মিণী আদি সমস্ত মহিষী রানীদের সৈন্যদের দিয়ে যেখানে রাধারানী আছেন সেখানে পাঠিয়ে দিলেন। সেখানে পাঠিয়ে দেওয়ার পরে সেখানে শিবির, সেই শিবিরের রানীদের ভেতরে ঢুকিয়েই সৈন্যরা সেখান থেকে প্রস্থান করেছেন। তো রুক্মিণী আদি সমস্ত মহিষী রানীরা দেখলেন এক অপূর্ব সুন্দর রমণী সেখানে দাঁড়িয়ে আছেন। তো মহিষী রানীরা সেখানে যেয়ে তাকে দণ্ডবাদ করলেন। তো বলছেন যে আপনি রাধা তো? তো উনি বলছেন যে আপনারা কে? বলছেন আমরা রুক্মিণী আদি সমস্ত দ্বারকার মহিষীর রানীরা। তো বলছেন যে না, আমি রাধা নই, আমি রাধার সখী ইন্দুলেখা। তো ওনারা রানীরা ভেবে বলছেন, তাকে দর্শন করে বলছেন যে রাধারানীর দাসের যদি এত অপূর্ব রূপ হয়, তাহলে স্বয়ং রাধারানীর না কত রূপ। তাদের ইচ্ছাটা আরো প্রগাঢ় হয়ে গেল। তখন ইন্দুলেখা বলছেন উনি সপ্ত শিবিরের ভেতরেই আছেন, এখনো 7টা দ্বার পার হয়ে 8 দ্বারেই উনি ভেতরে আছেন। এইভাবে রানীরা তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, চিত্রা, সুদেবী, ললিতা, বিশাখা সমস্ত সখীদের এক এক শিবির দর্শন করছেন, আর এক এক মূর্তি দর্শন করে তারা অভিভূত হচ্ছেন, এ কি রূপ আমরা দর্শন করছি। আর তাদের কাছে যেন মহিষী রানীরা একেবারে সাধারণ নারীর মতন দেখা যাচ্ছে। তাদের যে রূপের ঝলক, সেই ঝলকে আমার মহিষী রানীরাই সাধারণ নারীতে পরিণত হচ্ছে। যত যত সখীদের দর্শন করে তত তত হৃদয় তাদের আনন্দে আপ্লুত হয়। মহিষী রানী রুক্মিণী দেবীর আরো আগ্রহ বাড়তে লাগলো যে কখন না আমার রাধাজিকে দর্শন করব। এইভাবে যখন উনি 8 দরবারে যে পৌঁছালেন সমস্ত রানীরা, তখন 8 দরবারে যাওয়ার পরেই সমস্ত মহিষী রানীরা যখন গেলেন, তখন দেখেন একটি সুন্দর বিছানার পরে আমার রাধারানী বসে আছেন। তার এক পাশে ললিতা আর এক পাশে বিশাখা বসে আছেন। রুক্মিণী আদির ধৈর্য যেন আর মানে না, তিনি রাধারানী আছেন অবঢৌকন অবস্থায়, তার মাথার ওড়নাটা অবঢৌকন অবস্থায় পরিহিতভাবে আছেন। তো রুক্মিণী আদি যেই দণ্ডবাদ করলেন রাধারানীর চরণে আর প্রার্থনা করলেন যে প্রিয়াজি আপনার মুখ পদ্মটা একটু দর্শন করব। তখন রাধারানী তার সুন্দর হস্তপদ্ম, সেই হস্তপদ্ম দিয়ে তার অবঢৌকনটা উন্মীলন করলেন। আর যখনই উন্মীলন করেছেন তখন সমস্ত রানীদের চোখ ঝলসে, বিদ্যুৎ যেমন চমকালে সমস্ত মানুষের মুখ টুকগুলো চোখগুলো বন্ধ হয়ে যায়, ঠিক রাধারানীর রূপের এতটা জ্যোতি, সেই জ্যোতিতে সমস্ত রানীদের চোখ বন্ধ হয়ে গেল।
রাধারানীর অপরূপ রূপ মাধুরী দর্শন করে রানীরা যেন মোহিত হয়ে পড়েছেন। হরি বল, হরি বল। জয় রাধে। তার রূপের মাধুরী দর্শন করছেন সমস্ত রানীরা, দর্শন করছেন তো দর্শন করছেন। দর্শন করতে করতে রানীরা তার আপাত মস্তক রাধারানীকে দর্শন করছেন, মানে পদ থেকে শুরু করে মস্তক পর্যন্ত। রাধারানীকে দর্শন করছেন। দর্শন করতে করতে আমার রুক্মিণীজি জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভাগবতম। সমস্ত মুনি, সমস্ত মহিষীর নারীগণ সেই রাধা রানীর অপরূপ মূর্তি দর্শন করছেন। তো দর্শন করছেন, আপাদ মস্তকে দর্শন করছেন, শ্রী চরণ থেকে শুরু করে মস্তক পর্যন্ত দর্শন করছেন। ঠিক দর্শন করতে করতে রুক্মিণীজি রাধারানীর চরণের দিকে লক্ষ্য গেল। লক্ষ্য করে দেখেন আমার রাধা রানীর চরণে যেন একটু ক্ষত হয়েছে। এই ক্ষত দেখে আমার রুক্মিণী বলছেন, প্রিয়াজি আপনার চরণে ওটা কি হয়েছে? তখন রাধারানী বলছেন, আপনি গত রাত্রে আমার প্রাণনাথ কৃষ্ণকে গরম দুধ সেবন করতে দিয়েছিলেন। আমার প্রাণনাথ যখন এই গরম দুধটা পান করছিলেন, যখন উনি মুখে দিয়ে প্রাণ করছিলেন, পান করতে করতে যখন গরম দুধটা তার হৃদয়ে আসে, সেই হৃদয়ে আমার চরণ ছিল। আর যখনই এই গরম দুধটা হৃদয়ে এসে পৌঁছালো, তখনই গরম দুধে আমার চরণটা পড়ে গেল। সেই গরম দুধে আমার চরণটায় কি একটা হয়েছে। এই রাধারানীর স্মরণ বন্দন শুধু মানব কন্যা আমার গোবিন্দ কর। গোবিন্দের সর্বক্ষণ চিন্তনে আমার রাধারানী ছিলেন, তার হৃদয়ে সর্বক্ষণ আমার রাধারানীর চরণ থাকে। তে গোবিন্দ রাধারানীর প্রেমে এতটা আকুল ছিলেন, রাধারানীকে একদিন বলছেন, রাধারানী তোমার মনের যে ভাবটা, এটা আমাকে দিতে পারো? এই ভাবটা না দিলে তো আমি গৌর হতে পারছি না। তো রাধারানী বলছেন, তোমাকে দিতে পারবো না। কেন পারবে না? রাধারানী বলছেন, গোবিন্দ বলছেন কেন পারবে না? বলছেন যে গোবিন্দ আমার ভাবটা যদি তোমাকে দিই, তা তুমি এর উঠে দাঁড়াতে পারবে না, তুমি পড়ে যাবে, ভূমিতে পড়ে যাবে। আমার ভাবটা যদি তোমাকে দিই, তাহলে তোমার যে মৃদু মৃদু হাসি, তো সে হাসিটা আর থাকবে না, তোমার দুই নয়ন দিয়ে শুধু অশ্রু বর্ষণ হবে। আমি এটা তোমাকে দিতে পারবো না। আমি যদি আমার ভাবটা দিই, তাহলে তুমি বিরহ অনলে পুড়তে পুড়তে ছটপট করবে। গোবিন্দ তুমি যে ছটপট করবে, তোমার এই বিরহ, তোমার এই ভুলণ্ঠিত ভাব আমি সহ্য করতে পারবো না। যখন তুমি ভূমিতে গড়াগড়ি দিবে, কত কাকর কত কণ্টক তোমার অঙ্গে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। হে গোবিন্দ, তোমার অঙ্গে যদি কোনো আঘাত লাগে, আমি প্রিয়া, আমি সহ্য করতে পারবো না। তো তুমি এই ভাবটা নিও না। গোবিন্দ বলছেন, হে রাধা রানী, তুমি পতিত পাবনি, তুমি যদি আমাকে এই ভাবটা না দাও,
তো আমি গৌর হতে পারবো না, আর গৌর না হলে পতিতকে আমি কেমন করে উদ্ধার করব? সেই ভাবটা আমার রাধারানী নিজেই গ্রহণ করলেন, গোবিন্দকে দিলেন, বললেন তুমি আমার ভেতরে থাকবে, আমি তোমার অঙ্গের পরে থাকব। তুমি যখন কৃষ্ণ নাম করতে করতে ভুলুণ্ঠিত ভাবে পড়বে, তখন অঙ্গে যত আঘাত আমার দেহের উপরে লাগো, তোমার ভেতরে, তোমার অঙ্গে যেন না থাকে, তুমি আমার হৃদয়ে থাকো। তাই গৌর রূপে ভগবান, ভেতরে কৃষ্ণ, বাইরে আমার রাধারানী। শুধু ভক্তবৃন্দ, আমার বাবা চলে এসছেন। ভাগবত কথার কি আস্বাদন দিতে হয়, আমার মতন পাপি তাপি তা পারে না। শুধু আপনাদের মতন ভক্তের করুণায় কৃপায় অল্প একটু আস্বাদন, এই আস্বাদন নিয়ে বাবাকে আমরা ব্যাসাসনে তুলব। তো আমার যতটুকু ভুল ত্রুটি হয় আপনারা আমার সন্তান মনে করে আমাকে কৃপা করে ক্ষমা করবেন। তো শ্রীমদ্ ভাগবত চলুক অমোঘ।